তারা বাড়ির আনাচে কানাচে প্রয়োজনের তাগিদে শখের বশে নানাবিধ ফলের চারা রোপণ করে থাকি, যেখান থেকে একটা সময় ফলনেরও আশা করি। কিন্তু কিছু ফল আছে যেটা কিন্তু এইবার রোপণ করছেন পরের বছর পাওয়া সম্ভব। কিছু ফল আছে একবার রোপণ করে দাদাই রোপণ করে গেছে নাতিয়ে পাবে, মাঝখানে বাপ নাও পেতে পারে। তদুপরি একটা ফল হচ্ছে নারকেল। এই নারকেলটা আমরা কিন্তু রোপণ করি একটা দীর্ঘমেয়াদী একটা ফলের গাছ। এই ফলটাকে আমরা কিন্তু খুব আশা করে রোপণ করি, ম্যাক্সিমাম সময়ই ঘটে দাদার হাতের ফলের গাছ নাতির শুধু ফল খায়, মাঝখানে বাপ অনেক সময় ফল কিন্তু না পায়। এই গাছটাকে আপনি এভাবে রোপণ করে না রেখে যত্ন করতে হবে। দেখেন, আমি আজকে এই নারকেলের চারার যত্নের কারণটা আমি একটু বলে যাই। এই যত্নের কারণেই অনেক সময় দেখা যায় আমরা সঠিক সময় ফলনটা পাই না, গাছটা অনেক সময় মারা যায়। এইটাই আমি আপনাকে একটু বলে যাই। দেখেন, গাছ রোপণ করছেন, এই গাছে কিন্তু পরগাছা অন্যান্য আগাছা একদম জর্জরিত, এই গাছটা করা যাবে না। এই গাছটাকে পরিপূর্ণ 2 বছর পর্যন্ত আপনাকে সুদৃষ্টি দিয়ে এর পরিচর্যাটা করতে হবে। আবার এইরকম নিচের ডালাগুলো মাঝে মাঝে কিন্তু মারা যাবে, আপনাকে এটা সমূলে গোড়া থেকে পরিষ্কার করা যাবে না, সমূলে গোড়া থেকে পরিষ্কার করা যাবে না। আরেকটা মজার বিষয়, নারিকেলের গাছ রোপণের পরে অন্যান্য ফল গাছে যেমন বছরে 2 বার সুষম মাত্রায় সার দিতে হয়, নারিকেলের গাছের ফল আসার আগ মুহূর্ত পর্যন্ত এই পরিমাণে সার লাগে না। বছরে একটা বার একটু খাবার দিলেই সঠিকভাবে যদি আপনি পরিচর্যা নিতে পারেন, এই গাছটা আপনাকে নির্দিষ্ট সময়ে ফলন দিতে সে বাধ্য থাকবে। দেখেন, এই গাছটা যখন আপনি পরিষ্কার করবেন, কখনোই 2 বছর বয়স পর্যন্ত এর মূল বডিটা বের করা যাবে না। তাহলে কি হবে, এটা নরম, মানুষও কিন্তু এর একটা অংশ কিন্তু খায়, পোকা কিন্তু আরো দ্রুত খায়। তাহলে কি করবেন, এই অংশটাকে এইখান থেকে ডালাটা কেটে অপসারণ করবেন। এই জালগুলো কিন্তু এমনি এমনি হয় না, এই জালটা কিন্তু এখন 2 বছর বয়স পর্যন্ত কখনোই কোনোভাবে পরিষ্কার করে এইখানে সাদা অংশটা কখনো বের করা যাবে না। এই সাদা অংশটা যদি বের করে দেন, তাহলে দেখেন, এই যে দেখেন বাদামি দাগ স্পট পড়ছে দেখা যাচ্ছে, এই স্পট বাদামি দাগ পড়বে, এখানে কাঠুই পোকা আক্রমণ করবে, গাছটা এক সময় কিন্তু সে মূলটা খেয়ে মেরে ফেলবে। তাই আপনাকে বলবো, অবশ্যই অবশ্যই আপনি এই গাছটার গোড়াটা কখনো পরিষ্কার করবেন। এবার আসেন, পাতায় বাদামি দাগ হয়ে মলিন হয়ে মারা যায়, এই পাতার এই যে লাভ, এই যে আপনার এই ছত্রাকটা, এই যে একটা দেখেন ধোঁয়াশার মতো একটা প্রলেপ পড়ছে, এগুলো পরিষ্কারের জন্য আপনি এই সময়, এখন চলতেছে জুন মাস, এই সময় পরপর 2 দিন শ্যাম্পু, সানসিল্ক হোক বা যে কোনো শ্যাম্পু, প্রতি 20 লিটার পানিতে 3টা শ্যাম্পুর পাতা মিনি পাতা দিয়ে এই গাছটা যদি আপনি একটু ধুয়ে দেন, তাহলে এই স্পটটা থাকবে না, এটা থেকে আপনি এই গাছটাকে মুক্ত রাখতে পারবেন এবং এই নতুন পাতার মতো পুরা গাছের পাতাটাই চকচকা ঝকঝকা থাকবে। তাই আশা রাখবো আজকের এই আলোচনা যদি কিঞ্চিত পরিমাণ আপনার কাছে ভালো লাগে, অবশ্যই এই প্রক্রিয়াটা অবলম্বন করে আপনার হাতে রোপণ করা নারিকেলের চারাটা ভালো রাখার একটু চেষ্টা করবেন। ধন্যবাদ।